বিমা শিল্পের বিকাশ ও দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় আরটিভি বিমা অ্যাওয়ার্ডস লাভ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সুপ্রিয় দর্শক, চলুন এবারে দেখে নিই জাঁকজমকপূর্ণ এই আয়োজনটি কেমন ছিল। বিমা শিল্পের বিকাশ ও দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় আরটিভি বিমা অ্যাওয়ার্ডস লাভ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 15 মার্চ লা মেরিডিয়ান হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপির নিকট হতে পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও কাজিমুদ্দিন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়াতুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ। আমি এনআইকে ধন্যবাদ জানাবো, উনি এখানে আসছেন। ওনার অবদান আজকে বিমা দিবস যে আমরা পালন করি, ওনার অবদান সবচেয়ে বেশি। উনি যদি ওইটাকে বের না করে দিতেন তাহলে কিন্তু বিমা দিবস আমরা করতে পারতাম না। এই বিমা দিবস ওনার জন্য হয়েছে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময় যতদিন আসতে হয়েছে আমি এই প্রোগ্রাম যেখানেই হবে ইন্স্যুরেন্সের আমি তার কথা বলব, কারণ এই দিবসটা ওনার জন্য আমরা পেয়েছি। যেহেতু উনি দেশে বের করছেন, আমরা কিন্তু ফেল করছিলাম, কারণ আমাদের মন্ত্রণালয় সবাই আশা ছেড়ে দিয়েছিল যে এই দিবসটা মনে হয় পাওয়া যাবে, কিন্তু উনি একটা বের করে দিয়েছেন। তো ইন্স্যুরেন্সের আমি 2-3টা জিনিস দেখছি। একটা হলো কি, আপনার সম্ভবত দাবি পরিশোধ করা, মানুষের আস্থা ফিরিয়ে আনা। এই হলো আপনার একটা ইন্স্যুরেন্সের ব্যবসা বাড়ানোর জন্য এই 2টা জিনিস হইলে, আর হিসাব নিকাশ ঠিক রাখা, কোম্পানিটাকে হিসাব নিকাশ ঠিক রাখতে হবে এবং মানুষ স্বচ্ছ থাকতে হবে। এবং বোর্ড, কোনো নবীন বোর্ডের মধ্যে অনেক লোক আছে, অনেকে টাকা করে। এটা কিন্তু টাকা নেবেন, আপনি প্রত্যেক নেবেন, ডিভিডেন্ড থেকে নেবেন, আপনার পাবলিকের টাকা নেবেন না। এটা আমার বলা উচিত হচ্ছে না, তথাপি আমি বলছি আজকের কিছু কিছু কোম্পানির যে অবস্থা মার্কেটে অবস্থার জন্য দায়ী বোর্ডের যারা আছেন, যারা মালিক আছেন, ওনারাই কিন্তু এটার জন্য দায়ী। আজকে আপনারা যারা এই বিমা অ্যাওয়ার্ড পেয়েছেন আর যারা পান নাই, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন, আগামীতেও আপনারা পাবেন। আর এই সেক্টরটি আমাদের এখানে প্রায় 82টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কিন্তু আমাদের মার্কেটে কিন্তু অতগুলি ব্যাংক নাই। ব্যাংকগুলোর পরে ইন্স্যুরেন্সের স্থান, কিন্তু ব্যাংকগুলোতে আমরা প্রতি বছর আমাদের একটা ব্যাপ, আপনারা জানেন, এই ব্যাংক অ্যাসোসিয়েশন, আমরা বছরে 2-3 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করি। এটা শেখ কবির ভাই জানেন, আমরা শীতকালে কম্বল দিই এবং বিভিন্ন ফ্লাডে বিভিন্ন সময় আমরা সরকারকে বড় অঙ্কের একটা ব্যাংকগুলো একটা অনুদান দেয়, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলি কিছুই দিতে পারে না, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির কাছে সে অর্থই নাই। আমি মাঝে মাঝে কিছু নিজে ন্যাশনাল লাইফের পক্ষ থেকে আমি নিজে দিয়ে আসি। আমার প্রধানমন্ত্রী বলে যে আপনি শুধু আসেন ইন্স্যুরেন্স থেকে আরটিভি বিমা অ্যাওয়ার্ড 2023, এটা আমরা গত বছর করেছি, এবারও আমরা করছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা করে যাব। কারণ আমরা এটা করছি এজন্য আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আপনাদেরকে যেন আপনার মর্যাদা পান, আপনাদেরকে সম্মানিত করার জন্য, এবং আপনারা যেন আরও ইন্সপিরেশন পান, যেন এই ব্যবসার দিকে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন। আমি বলবো দাবি পরিশোধ যে কোম্পানি যত বেশি করবে, সেই কোম্পানির বিমা শিল্পে তত বেশি এগিয়ে যাবে। তার উদাহরণ হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা 2023 সালে 1100 কোটি টাকা দাবি পরিশোধ করেছি এবং 2023 সালে আমরা প্রায় 2000 কোটি টাকা প্রিমিয়াম আয় করতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে আমরা প্রতিটা গ্রাহকের বাড়িতে গিয়ে সময় মতো, এবং কি 1 ঘন্টার ভিতরে আমি এসবি সার্ভাইভাল বেনিফিটের টাকা দিয়ে থাকি, এবং মেয়াদ উত্তীর্ণ লাভ সহ বোনাস সহ আমি 1 দিনের ভিতরে এই দাবি পরিশোধ করি। 1100 কোটির মধ্যে আমার প্রায় 1050 কোটি টাকা হলো আমাদের
সার্ভাইভাল বেনিফিট এবং মেয়াদোত্তীর্ণ বোনাস সহ, আর বাকি 50 কোটি টাকা হলো আমার মৃত্যু দাবি ক্লেম। আমার এখানে যেজন ডিরেক্টর মহোদয় স্যারও আছেন, আপনারা জানেন যে আমরা ক্লেম, বিশেষ করে মৃত্যু দাবি, সেটা 1 মাসের মধ্যে অথবা সর্বোচ্চ 2 মাসের মধ্যে আমরা দিয়ে থাকি। কিন্তু 1050 কোটি টাকা আমাদের শেখ কবির স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সেটা 1 দিনের ভিতরে দিয়ে থাকি। স্যার, আপনি যদি আমাদের কোনো একটা কনফারেন্সে আসেন, আমাদের কর্মীদের কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের আজকের দিনে এই যে ব্যবসায়িক কৌশল, আমরা যে এই বিশেষ করে এইভাবে বিস্তৃতি লাভ করতেছি, 2019 সাল পর্যন্ত আমাদের ব্যবসা ছিল টোটাল প্রিমিয়াম 1000 কোটি টাকার মতো। আর 2020 সাল থেকে 2 বছর করোনা ছিল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 23 সালে ছিল নির্বাচনের বছর। তারপরও এই 4 বছরে আমার ন্যাশনাল লাইফের প্রিমিয়াম আমরা 2000 কোটি, তার মানে ডাবল করতে সক্ষম হয়েছি। আরটিভি বিমা অ্যাওয়ার্ডস এর পুরো আয়োজন ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। সম্মাননা প্রদান অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিল্পীদের অংশগ্রহণের সঙ্গীত পরিবেশন করা হয়, একই সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।